আজ চলে গেছিলাম মহাপ্রভুর ধাম বেলদার ময়নাপাড়া মন্দিরে। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। বেলদা থেকে দাঁতন যাওয়ার রাস্তা ধরে সুসিন্দা রেলগেট পেরিয়েই প্রথম ডান দিকে রাস্তা নিয়ে 10 মিনিট লাগে ময়নাপাড়া মন্দির পৌঁছতে। আমরাও প্রভুর দর্শন করতে আর প্রসাদ গ্রহণ করতে চলে এলাম। বেলদার কাছে স্থিত এই মন্দির খুবই প্রাচীন আর অনেক ইতিহাস তার। পৌঁছেই জানতে পারলাম প্রভু অন্যত্র ও প্রসাদ দর্শনে বেরিয়েছেন। মহাপ্রভুর কাছে ভোগ লাগি চলছিল। বিশ্বাস করুন, আপনিও এখানে থাকলে হয়তো আমার মতো মহাপ্রভুকে নিজের কাছে উপভোগ করতে পারতেন। সে কি শান্তি! পাশেই ছিল প্রভুর প্রসাদ রান্নার গৃহ। আজ অনেক ভক্তরাও ভিড় করেছে, দূর দূরান্ত থেকে প্রসাদ নিতে এসছে তারা। এক এক করে তাদের জন্য 20 প্রসাদ তৈরি হচ্ছিল। মন্দিরের পাশেই ছিল তার পুকুর। যে মন্দির আপনারা দেখলেন সেটা আদি মন্দির, যেখানে বর্তমান মহাপ্রভু থাকেন। কিন্তু নতুন মন্দির তৈরির কাজ চলছে, সেখানেও গেলাম। এখানেই মহাপ্রভু থাকবেন। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ময়নাপাড়া স্কুল। ভক্তরাও এক এক করে মহাপ্রভু দর্শন করতে আসছেন। মন্দির কমিটির ম্যানেজারের সাথেও কথা বললাম। ময়নাপাড়া মহাপ্রভুর মন্দির কত বছর? ধরুন 400 বছর প্রাচীন। এখন তো নতুন মন্দির হচ্ছে, তাহলে কি নতুন মন্দির হলে পুরনো মন্দির কি থাকবে? পুরনো মন্দির সামনে তো মানে নষ্ট হয়ে গেছে, জল টল পড়ে, প্রভু যেখানে থাকেন সেখানে জলটা পড়ে না। তো সেটাকে আমরা মানে উন্নতি কল্পে আমরা একটা নতুন মন্দির তৈরি করেছি। তো সেটা এখন প্রভুর ইচ্ছা হলে কতদিনে ঢুকবেন নতুন মন্দিরে সেটা তো এখন বলা যাচ্ছে না। মানে আমাদের আর্থিক সংকট খুব আছে, 2 কোটি টাকার বাজেট আছে। তো আমাদের প্রভু যে মফসলে যে পরিক্রমায় যান, ওটা আপনার বিহার, ঝাড়খণ্ড, ক্যালকাটা, আপনার টিটাগড়, তারপরে আপনার সল্টলেক, ভবানীপুর, টাটা, বড়াগড়া, এদিকে নয়াগ্রাম, এদিকে আপনার গোপীবল্লভপুর আছে আমাদের পরিক্রমার মানে এরিয়া। প্রত্যেক দিন আমাদের মৎস্য থাকে, প্রভু বেরিয়ে যান। প্রভুকে নিয়ে গিয়ে ঘরে সেবা করতে চায় মানুষ, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে 9434934060। আমার মন্দিরের নাম্বার, ওই নাম্বারে কথা বললে যে থাকবেন উনি ডিটেলস বলে দেবেন। বাৎসরিক আমাদের অনুষ্ঠানটা বিশাল বড়োভাবে হয়। রাস পূর্ণিমা যে রাস আসে, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন আমাদের রাসের মেলা হয়। প্রভু আমাদের মঞ্চে যান, রাস মঞ্চে, সেখানে প্রভু থাকেন, দিবারাত্রি থাকেন। এই 5 দিন ধরে কত মানুষের সমাগম হয়? 25 থেকে 1.5 লাখ মতো। ওই 20 প্রসাদ আমাদের এখানে 10,000 মতো 20 বিক্রি হয়। আমরা এটা একটু উন্নতর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যে এই মন্দিরটাকে একটু ডেভেলপ করার জন্য। সেরকম আমরা ভক্ত বা দাতা কাউকে পাচ্ছি না। কেউ যদি সহযোগিতা করতে হাত বাড়িয়ে দেন, আমরা অশেষ কৃতজ্ঞ থাকবো ওনার কাছে। হ্যাঁ, এবং আমাদের এই 500 বছর যে পূর্তির অনুষ্ঠানটা হয়েছিল, সেই সময় কিন্তু নবদ্বীপ ধাম থেকে যে রথ গেছিল পুরী, ওই রথও এখানে কিন্তু প্রবেশ করেছিলেন। এটা একটা আমার ঐতিহাসিক প্রতিষ্ঠান বা জায়গা। আমাদের 20 দিন বিক্রি করা হয় প্রত্যেক দিন। সকাল 7:30টার মধ্যে অর্ডার দিতে হবে। যারা নিতে ইচ্ছুক সেই সময় ফোন করবেন। এখন আমাদের বাজার অনুপাতে 130 টাকা 2 জন থেকে 2.5 জনের খাবার প্রসাদ দেওয়া হয়। আর যে সবজিটা মানে পুঁড়িতে দেওয়া হয়, সেটা বসে গেলে একটা সবজি বাড়ে, ওটা আমাদের 70 টাকা করে মিল নেওয়া হয়। আমার নাম ভোলানাথ দাস। আপনারাও বেলদাবাতার আশেপাশে থাকলে একদিন চলে আসুন ইতিহাস বিজড়িত এই ময়নাপাড়া মন্দিরে, আর মহাপ্রভুর দর্শন করে প্রসাদ গ্রহণ করে যান।